যে উনি আসলে সিয়াম রাখতেন, কিন্তু সিয়ামের কাজা আদায়ের সুযোগ পেয়েছিলেন, কিন্তু কাজা আদায় করতে পারেননি, তখন আমাকে করতে হবে। কিন্তু যদি উনি কাজা আদায়ের সুযোগই না পায়, তাহলে কিন্তু আমাদেরকে করার প্রয়োজন নেই। যেমন আমি আপনাদের উদাহরণস্বরূপ বলছি, ধরুন কারো পিতা উনি রমাদানের শুরু থেকে অসুস্থ, রমাদানের আগে থেকে বা রমাদানের প্রথম দিন থেকে, তো প্রথম দিন থেকে অসুস্থ, 15 রমাদান পর্যন্ত উনি অসুস্থই থাকলেন, তারপর উনি 15 রমাদানে যেয়ে মারা গেলেন। এখন আমাদেরকে কি এই সিয়াম কাজা করতে হবে তার পক্ষ থেকে? না, প্রয়োজন নাই। কারণ হচ্ছে আপনার পিতা তো সুযোগই পায়নি কাজা করার, সুযোগই তো পাননি উনি, তার পক্ষ থেকে কাজা করার কোনো প্রয়োজন নাই। অথবা আমি আরেকটা বলি, যে রমাদান শেষ হয়ে গেছে, রমাদান শেষ হওয়ার পরও উনি সুস্থ হতে পারেননি, ওই অবস্থায় উনি মারা গেছেন, তখনও করার প্রয়োজন নেই। আমি আপনি করব তার পক্ষ থেকে তখন যখন উনি সুযোগ পেয়েছেন, অর্থাৎ অসুস্থ ছিলেন, অসুস্থ থাকার পর সুস্থ হয়েছেন, কিন্তু মনে করেছিলেন যে হয়তো আর কিছুদিন পর রাখবেন, যেহেতু সময় থাকে, কিন্তু তার আগে মারা গেছেন, তখন আমরা তার পক্ষ থেকে সিয়াম পালন করব। কারণ কোরআন আয়াতকে ওমান কানা মারিয়াদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। তো উনি তো আসলে অন্য দিনগুলোতে সুযোগই পাননি, সুযোগ পেলে একটা কথা ছিল, যেহেতু সুযোগই তার হয়নি, সেহেতু তার পক্ষ থেকে আদায় করা লাগবে না।